ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে 8 মে। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত। আছে দেখা যাক আজকে সারাদিন মার্কেট কী করলো। আজকে মার্কেটে বিশেষ কোনো মুভমেন্ট দেখা যায়নি সারাদিন। সকালবেলা মার্কেট নিফটির কথা যদি বলি, ছোট্ট একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং করেছিল। ওপেনিং করার পর কিছুক্ষণ সাইডওয়েজ মুডে ছিল, তারপর গ্যাপটাকে ফিল করার পরে আবার সেই সাইডওয়েজ মুডেই চলে যায়। বলতে গেলে ওভারঅল সারাদিন আজকে মার্কেট ডাল মুডেই ছিল। ব্যাঙ্ক নিফটির কথা যদি আমরা বলি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন একই সিনারিও। সারাদিন মার্কেট ডাল মুডে ছিল। আজকে মার্কেটে বিশেষ কিছু ছিল না করার মতো, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে মার্কেটে প্রিভিয়াস যে 3 দিন ধরে ফল হচ্ছিল, অনেকে প্যানিক করছিল যে মার্কেট ক্র্যাশ করেছে বা মার্কেট আরও পড়তে পারে। আমরা আগেই অ্যানালাইজ করেছিলাম যে যতক্ষণ না এই ট্রেন্ড লাইন ভাঙছে ততক্ষণ মার্কেটের মধ্যে খারাপ কিছু নেই, মার্কেটের ওভারভিউ ভালোই আছে। উইকলি চার্টে যদি আমরা দেখি, আরএসআই এখনও 60-র ওপরে আছে, মানে ওভারঅল মার্কেটে এখনও পজিটিভ জায়গাতেই রয়েছে, ভয়ের কিছু নেই। এবং যদি স্টক স্পেসিফিকের আজকেও কথা বলি আমরা, আপনারা যদি আমাদের কালকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন কালকে আমরা এসবিআই নিয়ে একটা কথা বলেছিলাম যে এসবিআই ব্রেকআউট করার পর রিট্রেস নিয়েছিল এবং রিট্রেস নেওয়ার পরে যতদূর সম্ভব এখানে রিট্রেসমেন্টটা কমপ্লিট করার পরে এসবিআই একটা পুলব্যাক আবার নিতে পারে এবং নেওয়ার পর আবার ফ্রেশ হাই লাগাতে পারে। এসবিআই সেই অনুযায়ী একই দিকে এগোচ্ছে। এখন অবধি এটুকুই আশা করা যাচ্ছে যে এসবিআই রিট্রেস কমপ্লিট করেছে এবং আজকে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেখা গেছে। সো এরপরে এসবিআইয়ের নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 836-এর লেভেলে। যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে তাহলে এসবিআই একটা সুন্দর র্যালি নিতে পারে। এবং আজকের জন্য যে স্টকগুলো আপনাদের জন্য এনেছি, প্রথমে বলি পাওয়ার গ্রিডের কথা। পাওয়ার গ্রিড স্টক আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমরা প্রাইমারি ট্রেন্ড যেটা দেখি, প্রাইমারি ট্রেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড আপ ট্রেন্ডেই আছে, কন্টিনিউয়াসলি হায়ার হাই ফর্ম করছে। হায়ার হাই ফর্ম করার পরে মার্কেটে একটা ছোট্ট ডিপ এসেছিল। ছোট্ট ডিপ আসার পরে আজকে মার্কেটে একটা সুন্দর পিয়ার্সিং ফর্ম করেছে বলতে পারেন পাওয়ার গ্রিড। এই পিয়ার্সিং ফর্মেশনটাকে ধরা হয় রিভার্সাল ফর্মেশন হিসাবে। এখান থেকে মার্কেটের পোটেনশিয়াল থাকে রিভার্সাল নেওয়ার। আপনারা চাইলে এটাকে স্টাডি করতে পারেন। যদি পাওয়ার গ্রিড ওপরের এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে তাহলে পাওয়ার গ্রিডে সবার প্রথম টার্গেট আসবে, আপনাদেরকে জানিয়ে রাখি। পাওয়ার গ্রিডের সবার প্রথম যে টার্গেটটা আসবে সেটা হচ্ছে আপনার 323-এর লেভেলে। ছোট টাইম ফ্রেমের জন্য বা কয়েকদিনের জন্য কেউ যদি ছোট ট্রেডে ইন্টারেস্টেড থাকেন তাহলে তিনি পাওয়ার গ্রিড নিয়ে স্টাডি করে দেখতে পারেন। এটা কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নয়, জাস্ট স্টাডি পারপাসের জন্য দেয়া হলো। এই প্যাটার্নটা আজকে চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আরেকটা যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টাইটান স্টকটাতে যদি দেখেন তাহলে টাইটান একটা সুন্দর প্যাটার্নের ব্রেকডাউন দিয়ে কদিন আগে ব্রেকডাউন করেছিল এবং ব্রেকডাউন করার পরে টাইটান সেই ব্রেকডাউনের টার্গেটও অ্যাচিভ করে নেয়। যদি আপনারা এখানে দেখেন ব্রেকডাউন পয়েন্ট থেকে টার্গেটটা নেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবং অ্যাচিভ হয়ে যাওয়ার পরে প্রিভিয়াস 2 দিন ধরে এতদিন যে সেলারদের প্রেশারটা দেখা যাচ্ছিল, প্রিভিয়াস দুটো ক্যান্ডেলের সেলারদের প্রেশার কম দেখা গেছে। সেলাররা মার্কেটে দাম ফেলার চেষ্টা করছে কিন্তু বায়ার্সরা একই সাথে এই প্রাইসে কিনতে ইন্টারেস্টেড। সো বায়ার্সরা এখান থেকে নিজেদের ইন্টারেস্ট শো করছে। এখান থেকে একটা যত সম্ভব রিভার্সাল আসতে পারে। আপনারা যদি চান তাহলে টাইটান নিয়েও স্টাডি করতে পারেন ছোট সময়ের জন্য। পাওয়ার গ্রিডের টার্গেট অ্যাচিভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রিভার্সাল আসতে পারে, একটু আগে যে কথাটা বললাম। এবং আরও কেন আমি বলছি এই রিভার্সালের জন্য, আপনারা যদি দেখতে পারেন তাহলে প্রিভিয়াসলি এই জায়গা থেকেই টাইটান ব্রেকআউট দিয়েছিল। প্রিভিয়াস যে ব্রেকআউটটা দিয়েছিল এই জায়গা থেকেই ব্রেকআউট দিয়েছিল এবং ব্রেকআউট দেওয়ার আগে এই জায়গায় 1 2 3 4 চারবার রেজিস্ট্যান্স নিয়েছিল। মানে অটোমেটিক এই জায়গাটা টাইটানের একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল যেটাকে ভেঙে ব্রেকআউট দিয়েছিল। এবং আপনারা সবাই জানেন মার্কেটে সবসময় রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট এবং সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্স ফর্ম নেয়। এই ক্ষেত্রেও তাই সুন্দর রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে বেরিয়েছিল এবং মার্কেটে আবার ব্রেকডাউন দিয়েছিল। ব্রেকডাউন দিয়ে এক্স্যাক্টলি সেই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে এসে এবার ওই পয়েন্টে সাপোর্ট নিচ্ছে। ওই জন্য এখান থেকে একটা পোটেনশিয়াল রিভার্সালের সম্ভাবনা থাকতে পারে। আপনারা চাইলে এটা নিয়ে স্টাডি করতে পারেন। সো গাইজ, আজকের জন্য এইটুকুই থাক। দেখা হবে আবার কালকে নতুন একটা পোস্ট মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে এবং নতুন আরও কিছু স্টকস নিয়ে। থ্যাংক ইউ।